নানা মত, ধর্ম ও রীতিনীতির মধ্যেও দেশের সবাইকে এক পরিবারের সদস্য হিসেবে ঐক্যবদ্ধ হয়ে থাকাটা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকালের পহেলা বৈশাখ নিজেদের রীতি অনুযায়ী উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে এই বিশেষ সম্মেলনে সম্প্রীতি, মানবতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে এক মঞ্চে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধান এবং শীর্ষ বৌদ্ধ ধর্মীয় গুরু ভদন্ত ধর্মপ্রিয় ভিক্ষু। এই অনুষ্ঠানেই প্রধান উপদেষ্টা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সম্প্রীতি ভবনের। বুদ্ধের বাণী শান্তির কথা উল্লেখ করে বৌদ্ধ ধর্মীয় গুরু ভদন্ত ধর্মপ্রিয় ভিক্ষু বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন সব ধর্মের মধ্যে বন্ধুত্ব ও সহানুভূতির পথ দেখাবে। আমাদের বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মিলিত স্রোতে আমরা ঐক্যবদ্ধ। সম্প্রীতি ও বাংলাদেশে এই এক নতুন যাত্রা। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের শান্তি, সম্প্রীতি ও মানবিক উন্নয়নের পক্ষে কাজ করে থাকে। দেশে শৃঙ্খলা ধরে রাখতে হলে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে হবে বলেও জানান তিনি। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি, বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাইকে যেন শ্রদ্ধা করি, একে অপরের বক্তব্যকে যেন শ্রদ্ধা করি, মতামতকে শ্রদ্ধা করি। আমাদের নিজস্ব মতামত থাকবে, সে অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব, কিন্তু আমরা একে অপরের প্রতি যেন শ্রদ্ধাবোধটা থাকে, সেদিকে আমাদের লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারকে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। বাংলাদেশের শান্তি ও মানবতার ঐতিহ্যকে সম্প্রীতি ভবন ধারণ করবে বলেও তার বক্তব্যে জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে